জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 2026-এ মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী ভৈমী বা জয়া একাদশী কবে পালন করতে হবে, পালন সময়সহ পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, একাদশী পালনের সঠিক নিয়মবিধি, মাঘ মাসের এই একাদশীর দিন কোন সবজি এবং কোন কর্মগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি একাদশী সংক্রান্ত সমস্ত রকম তথ্য থেকে সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও উপকৃত হতে পারেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। মাঘ মাসের শুক্লাপক্ষের ভৈমী বা জয়া একাদশী 2026 সালে ইংরেজি 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দে বৃহস্পতিবার পালিত হবে। বন্ধুরা, একাদশী করলে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প কখন গ্রহণ করবেন? একাদশীর দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর সম্মুখে আমরা সংকল্প গ্রহণ করব। একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে, স্নান সম্পন্ন করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় বন্ধুরা, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সময়, ভোর 4টে থেকে 5:30টার মধ্যে। আর এই মঙ্গল আরতি করার পরই সংকল্প গ্রহণ করতে হয়। ভগবানের কাছে নতমস্তকে করজোড়ে প্রার্থনা করতে হয় ভূমি একাদশীর দিনটি যাতে ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। বন্ধুরা, একাদশীর দিন অবশ্যই সম্পূর্ণরূপে পঞ্চশস্য একেবারেই বর্জনীয়। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একাদশীর সংকল্প মন্ত্রটি আমি পাঠ করছি, শ্রবণ করুন। সংকল্প মন্ত্রটি হচ্ছে: একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরাহ্নে ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবাচ্যুত। এটি 3 বার বলে আপনি একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন। একাদশীর দিন ফল মূলাদি ইত্যাদি অনুকল্প প্রসাদ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করার শাস্ত্রীয় বিধি নিয়ম রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে মনে রাখতে হবে, যেহেতু শাস্ত্রমতে মাঘ মাসে মূলা বা মূলো একেবারে খেতে নেই, আর এই একাদশী যেহেতু মাঘ মাসের একাদশী, তাই এই একাদশীর দিন কোনোভাবেই মূলা খাবেন না বা পরিবারের কাউকে মূলা খেতে দেবেন না। মূলা জাতীয় যে কোনো খাদ্য, মূলা তরকারি হোক বা যে কোনো সবজি সঙ্গে মূলো তরকারি কিন্তু একেবারেই বর্জনীয়। একাদশীর দিন এবং দ্বাদশীর দিন এবং একাদশীর আগের দিন, এই 3 দিনই কিন্তু নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিন কোনোভাবে প্রসাধনী ব্যবহার করা যায় না, যেমন শ্যাম্পু, তেল বা যে কোনো গন্ধযুক্ত সুগন্ধি সকল প্রকার জিনিসই কিন্তু একেবারেই বর্জনীয়। এছাড়াও কোনো নেশা জাতীয় দ্রব্য, চা, কফি, তামাক জাতীয় কোনো দ্রব্য, পান ইত্যাদি, তা না হলে ব্রত ভঙ্গ হতে পারে। একাদশী পালন করে অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হবে, তা না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই বিধান রয়েছে
শাস্ত্রীয় মতে। চলুন বন্ধুরা, এবার শুনে নেওয়া যাক ভৌমি বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য এবং কথা। ভৌমি বা জয়া একাদশী। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৌমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে এক তাদের কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে বুড়ো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনোই কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুনঃবশত সেই সময় মাঘী পক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল।
তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আবার আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারাও আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী বা ভৌম একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। অতঃপর জয়া একাদশীর ব্রত সমাপ্ত হলো। বন্ধুরা, এবার আমরা জেনে নেব শ্রী ভৌমি বা জয়া একাদশীর ব্রতের পালনের সময়সূচি এবং সঠিক নিয়মাবলী। একাদশীর পালন হলো একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবান শ্রীহরি বিষ্ণুকে তুলসী পত্র সহযোগে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করা। একাদশীর ফল ভগবানের সম্মুখে সেই সময় নিবেদন করতে হয় এবং ভোগ নিবেদনকালে একাদশীর পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীত সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। তারপর ভক্তি ভরে শ্রীহরি বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে এই অনুকল্প পালনের প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত পূর্ণ সমাপন করতে হয়, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। এবং একাদশীর দিন অবশ্যই সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর সম্মুখে। এই জয়া বা ভৌমি একাদশীর পালন সম্পন্ন করতে হবে ইংরেজি 30শে জানুয়ারি শুক্রবার সকাল 6টা বেজে 23 মিনিট থেকে 9টা বেজে 58 মধ্যে আপনাদের পারণ ক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। একাদশী পালনের মুখ্য উদ্দেশ্যই উপবাস নয়, ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা এবং একাদশীর দিন ক্রোধ, দুরাচারী, দুষ্কর্ম, কাউকে কটু কথা বলা, মনে কষ্ট দেওয়া, মিথ্যাচার, সহবাস সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। একাদশীর দিন যতটা পারবেন শ্রীহরি বিষ্ণুর গুণগান করুন, নাম সংকীর্তন করুন, এভাবে একাদশীর দিনটি পালন করুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালো করে একাদশী ব্রত পালন করুন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।